এটা হলো একটা নির্দিষ্ট সরলরেখা দেয়া আছে বৃত্তের বাহিরে, ওইটার সমান্তরাল করে একটি স্পর্শক আঁকতে হবে বৃত্তে। মেন কথা হলো এটা। তো দেখো এটা কিভাবে করি আমি। প্রথমেই আমরা একটা বৃত্ত আঁকায় নিই, হয়তো বৃত্তের একটা নির্দিষ্ট মাপ বলা থাকতে পারে, সেই মাপে বৃত্তটা আঁকায় নিবা। তো আমি নিজের মন মতো একটা বৃত্ত আঁকায় নিলাম। এরপর বৃত্তের বাহিরে ধরো একটা সমান্তরাল সরলরেখা দেয়া আছে, সেই রেখাটাও আমি আঁকায় নিলাম। এরপরে এইখান থেকে বৃত্তের যে কেন্দ্রটা ছিল সেই কেন্দ্র থেকে আমাদের দুইটা চাপ আঁকতে হবে ওই বহিস্থ সরল রেখাটির ওপর। আঁকার পরে এখান থেকে এটাকে আবার সমদ্বিখণ্ডিত করে দিতে হবে। দেখো একটু ব্যাসার্ধ কমায় নেওয়া, এখান থেকে একটা, এখান থেকে একটা, এভাবে করার পরে তারপর এখান থেকে ধরো এখান থেকে যদি একটি সরল রেখাটা নিয়ে আমি, এরকম হয়, এরকম হয়। আচ্ছা, যদি বলা থাকে একটা সরল রেখা আঁকো, তাহলে তো এতটুকুতেই হয়ে গেল, তাই না? আর যদি বলে দুইটা, তাহলে এই দাগটাও এইভাবে বাড়ায় নেবা। আচ্ছা, এখান থেকে আমি একবারে দুইটাই দেখাই দিই, এ পর্যন্ত একবারে বাড়ায় নিলাম আমি দাগটা। তো যদি বলে একটা সরল রেখার কথা, একটা সমান্তরাল সরল রেখা, তাইলে এই বিন্দুতে বসা পাঁচচাপ আঁকো। দেখো পাঁচচাপ কিভাবে করে, এক, তারপরে দুই, তারপর এখান থেকে একটা তিন, এখান থেকে একটা চার, তারপর আবার এখান থেকে একটা পাঁচ। তো এখান থেকে যে দাগটা আঁকাবো আমরা, সেটা হয়ে যাবে আমাদের স্পর্শক। ঠিক আছে, যে স্পর্শকটা হবে এবি সরল রেখার সমান। এবি সরল রেখার সমান হয়ে গেল। ধরো সিডি স্পর্শকটা কেন্দ্র হলো ও, ধরো এটা ছেদ করছিল হলো ই বিন্দুতে। আচ্ছা, ঠিক এরকম একটা সরলরেখা, একটা স্পর্শক আঁকাইতে বলে তো এখানেই শেষ। যদি দুইটার কথা বলে, তাহলে এই চিত্র থেকে এই মাথার মধ্যে আবার ওই পাঁচচাপ আঁকাইবা। একটু আগে যে পাঁচচাপটা আঁকাইলাম নিজের মন মতো ব্যাসার্ধ নিয়ে, এক, তারপরে দুই, তারপরে এক তিন, তিনে এক চার, চার আর এক পাঁচ। ঠিক আছে, এখান থেকে এখন একটা রেখা আঁকায় দাও, ব্যাস ওইটাই স্পর্শক হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখান থেকে আমি স্পর্শকটা আঁকায় ফেলাম। অর্থাৎ যদি দুইটা বলে তাহলে এখানেও আরেকটা আঁকাইব, আর যদি একটা বলে তাহলে এখানে আঁকাইলেই শেষ।